আসসালামু আলাইকুম। ব্রাজিল শুভেচ্ছা পোস্টার, নিজের ছবি দিয়ে নিজের প্রিয় দলের শুভেচ্ছা পোস্টার কিভাবে তৈরি করবেন, তাও কোনো রকম পিএলপি ফাইল ডাউনলোড করা ছাড়াই খুব সিম্পল উপায়ে আকর্ষণীয় পোস্টার ডিজাইন কিভাবে করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। সো এই ভিডিও লাইক বাটনে যদি এখনো হিট করে না থাকেন তাহলে অবশ্যই একটা হিট করে দেবেন। বাই দ্য ওয়ে, এখনো যদি আপনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচে লাল সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে। সো পোস্টার ডিজাইনের যে মেইন ছবি রয়েছে তা আগে আপনাকে ডাউনলোড করতে হবে। কোথা থেকে ডাউনলোড করবেন তা ভিডিও শেষের দিকে বলছি। সো দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। সো ফটো ডাউনলোড করার পর আপনি এই ফটোটা শেয়ার অপশন খুঁজে বের করবেন। বিভিন্ন ফোনে বিভিন্ন রকম শেয়ার অপশন থাকে। সো শেয়ার অপশন বলতে অ্যাপ শেয়ার অপশন। সো আমার ফোনে এদিকে রয়েছে বাম পাশে নিচে যে এই যে অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করলে আপনার শেয়ার অপশন দেখা যাবে। এখানে বিভিন্ন অ্যাপস দেখাচ্ছে। সো আপনার এখানে এই অ্যাপসের বিভিন্ন অ্যাপসের এটা আপনি খুঁজে নেবেন। সো এখানে আপনি পিক্সেলল্যাবটা সিলেক্ট করে নেবেন। পিক্সেলল্যাব অ্যাপসটা সিলেক্ট করে নেবেন। আর আপনার ফোনে যদি পিক্সেলল্যাব অ্যাপসটা না থাকে তাহলে আপনি অবশ্যই পিক্সেলল্যাব অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এবং এছাড়াও আপনার একটা ছবি লাগবে, যে ছবিতে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটা ছবি লাগবে। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি যদি আপনার না থাকে তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, কীভাবে ব্যাকগ্রাউন্ডের ছবি রিমুভ করবেন সেটা নিয়ে টিউটোরিয়াল দেওয়া আছে। সো আপনি সেই টিউটোরিয়ালটা দেখে একটা ব্যাকগ্রাউন্ডের ছবি আপনি আগে থেকে রিমুভ করে রাখবেন। সো এভাবে এই ছবিটা শেয়ার করার পরে এভাবে দেখাবে পিক্সেলল্যাবে। সো আপনি এদিকে রাইট অপশন দেখতে পাচ্ছেন, তারপর আপনি ক্লিক করে দিবেন। সো এভাবে ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে আপনার একটা ছবি, যে ছবি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে সেই ছবিটা আপনি এখানে বসাবেন এবং আপনার নামটা এখানে বসাবেন। সো ছবি বসানোর জন্য আপনি এই যে উপরে বাম পাশে উপরে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এরপর আপনি ফ্রম গ্যালারি দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলে এখন আপনি এখানে একটা ছবি আপনার সিলেক্ট করে নেবেন, যে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি। সো ছবি সিলেক্ট করলে আপনি এভাবে দেখতে পারবেন, এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ছবি। সো ছবিটা সিলেক্ট করার পর আপনি যে ডান পাশে নিচে রাইট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে ছবিটা এভাবে বসে যাবে। সো এইভাবে এই যে কর্নার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি ছবিটা বড় ছোটো করতে পারবেন। সো এখানে বড় ছোটো করে আপনি ছবিটা কাস্টমাইজ করে নেবেন। সো আমি কাস্টমাইজ করে এখানে বসাচ্ছি, দেখেন কীভাবে দেখাচ্ছে। ছবিটা এভাবে কাস্টমাইজ করে নেবেন, বড় ছোটো করে আপনি ছবিটা কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে আপনি এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নিচে আপনার নামটা আপনি সেট করে দেবেন। সো এখানে কী নাম সেট করবেন সেটা আপনি নিজের নামে সেট করে দেবেন। সো আমি একটা নাম সেট করছি। সো নাম সেট করার জন্য আপনি কী করবেন, এই যে নিচে এই অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর আপনি ক্লিক করে দিবেন। এরপর আপনি এই যে নিচে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনি ট্যাক্স নামে নিউ ট্যাক্স একটা অপশন পেয়ে যাবেন। সো এটার উপর ক্লিক করে আপনি এরপর আপনি নিচের দিকে যে এডিট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে আপনি একটা আপনার নিজের নাম এখানে লিখে নেবেন। সো আগে যে ট্যাক্স লেখা আছে এটা সম্পূর্ণ রিমুভ করে দেবেন। রিমুভ করে দেওয়ার পরে আপনি আপনার নামটা এখানে সিলেক্ট করে দেবেন। সো আমি একটা নাম দিচ্ছি। সো নাম লেখা হয়ে গেলে এইদিকে উপরে যে ওকে অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে আপনি নামটা এখানে এভাবে দেখতে পারবেন। সো এখন আপনার যে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশন যদি আপনার স্টাইলিশ ফন্ট যদি আপনি ডাউনলোড করা থাকে তাহলে আপনি এখানে স্টাইলিশ ফন্ট ইউজ করতে পারেন। যদি স্টাইলিশ ফন্ট না থাকে তা আপনি নর্মাল ফন্ট এটা ইউজ করতে পারেন। সো আপনি এখানে ইংলিশ নাম এবং বাংলা নাম উভয়টাই ইউজ করতে পারেন। সো আমি এখন ফন্টটা একটা স্টাইলিশ ফন্ট অ্যাড করবো, স্টাইলিশ ফন্ট দিয়ে দেবো। সো এখন দেখতে পাচ্ছেন ফ্রন্টটা এরকম দেখাচ্ছে। সো এখানে নামটা কালারটা চেঞ্জ করবেন। সো নামের কালার চেঞ্জ করার জন্য আপনি এখানে কালার অপশন দেখতে পাচ্ছেন, তারপর আপনি ক্লিক করে দিবেন। সো এখানে অনেক সংখ্যক কালার রয়েছে। সো আপনার ইচ্ছে মতো আপনি একটা কালার চুজ করবেন। কালার চুজ করার পর আপনি এই যে কালারটা একটু গর্জাস করার জন্য আপনি স্টক নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করলে এটা ইনেবল করতে হবে। প্রথমে ইনেবল উপর ক্লিক করবেন, ইনেবল হবে। এরপর আপনি এখানে আপনার এই বিভিন্ন কালার রয়েছে, এখানে আপনি সিলেক্ট করবেন। সো আমি রেড অপশনটা সিলেক্ট করতেছি। রেড অপশন সিলেক্ট করার পর এখানে নিচে প্লাস মাইনাসের একটা অপশন রয়েছে কাস্টমাইজ করা। সো আপনি এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনি সামনে এখানে কাস্টমাইজ করে নেবেন। দেখেন কীরকম হচ্ছে দেখেন। সো আমি একটু সামান্য কাস্টমাইজ করছি। কাস্টমাইজ করার পর আপনি এই যে নিচে রাইট অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দিলে আপনি এটার নামটা আরও একটু বড় ছোটো করতে পারবেন। সো আপনার ইচ্ছে অনুযায়ী আপনি বড় ছোটো করে আপনি এখানে সুন্দরভাবে কাস্টমাইজ করে এখানে বসাবেন। বসানোর পর এখন দেখেন
পোস্টারটা আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটা কোনো রকম পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে না, কোনো রকম করতে হবে না। ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে, সো আপনি লিঙ্কের উপর ক্লিক করবেন। লিঙ্কের উপর ক্লিক করে আপনি গুগল ড্রাইভের লিঙ্ক এটার থেকে আপনি খুব সহজেই এই ছবিটা আপনি ডাউনলোড করবেন। এই ছবি ডাউনলোড করার পর আপনি এভাবে সুন্দর করে কাস্টমাইজ করে একটা আপনি পোস্টার রেডি করে নেবেন। সো পোস্টার রেডি হয়ে গেলে এখন সম্পূর্ণ আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। ব্রাজিলের পোস্টার আপনার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। রেডি হয়ে যাওয়ার পর এখন পোস্টারটা আপনি সেভ করে নেবেন। সেভ করার জন্য এই যে উপরে ডান পাশে এই যে উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর সেভ টু ইমেজ নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে এখানে ডিফল্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ডিফল্টের উপর ক্লিক করবেন। এরপর এখানে আলটা দেখতে পাচ্ছেন, আলটার উপর ক্লিক করে দিবেন। আলটার উপর ক্লিক করে দেওয়ার পর এখানে সেভ টু ইমেজ, সেভ টু গ্যালারি দেখতে পাচ্ছেন নিচে গ্রিন কালারের। সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন। সো এটার উপর ক্লিক করে দিলেই এটা মুহূর্তের ভেতর একটু চোখের পলকে আপনার গ্যালারিতে হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। এভাবে আপনি খুব সহজে কোনো রকম পিএলপি ফাইল ডাউনলোড করতে হবে না, কোনো রকম কিছু করতে হবে না। ভিডিও ডিসক্রিপশন বক্সে যে ছবিটার লিঙ্ক রয়েছে, আপনি লিঙ্কের উপর ক্লিক করে ছবিটা ডাউনলোড করবেন। ডাউনলোড করে এটা আপনি পিক্সেলের অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এখানে পিএনজি আকারে যে একটা ছবি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি, এই ছবিটা আপনি এখানে বসাবেন। বসানোর পর আপনি আপনার নামটা কাস্টমাইজ করে এখানে সিম্পল সেভ করবেন। এই হচ্ছে কাজ। সো বন্ধুরা, এভাবে আপনি খুব সহজে আপনার যে ব্রাজিল পোস্টার আপনি খুব সহজেই নিজের নাম দিয়ে আপনি নিজের ছবি দিয়ে আপনি রেডি করতে পারেন। সো বন্ধুরা, হচ্ছে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা বিভিন্ন নিত্য নতুন টিপস এবং টিক্সের টিউটোরিয়াল নিয়েছি এই চ্যানেলে। সো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।